লাস্ট ক্লাসে আমরা পিজিটি এনজিটি টপিকসগুলো দেখেছিলাম, অর্থাৎ ক্লক সিগন্যাল যে পজিটিভ গোয়িং ট্রানজিশন আর নেগেটিভ গোয়িং ট্রানজিশন যে কাজ করে সেটা। আজকে আমরা শুরু করবো হচ্ছে ক্লক ফ্লিপ ফ্লপ থেকে। এটা হচ্ছে আজকে আমাদের টপিকস। দেখো, clock flip-flops have a clock input labeled as CLK বা CK অথবা CP এরকম লেভেল থাকবে। এই যে CLK লেখা আছে, আমরা ফ্রিকোয়েন্টলি CLK টার্মটা ইউজ করব। তো যদিও অনেক সময় CK অথবা CP টার্মটা ইউজ করা যেতে পারে, এটা হচ্ছে ক্লক সিগন্যাল রিপ্রেজেন্ট করে। তো মোস্ট ফ্লিপ ফ্লপস হচ্ছে ক্লক সিগন্যাল হচ্ছে বা ক্লক ইনপুট হচ্ছে এজ ট্রিগার্ড। এজ ট্রিগার্ড মানে কি, ব্র্যাকেটে দেখো বলা আছে যে অ্যাক্টিভেটেড বাই এ সিগন্যাল ট্রানজিশন। অর্থাৎ এজ ট্রিগার্ড কথাটা আমরা যদি একটা সিগন্যাল চিন্তা করি, এখানে ধরো একটা সার্টেন পালস, এই যে যখন ট্রানজিশনটা হয় এজ, এই ট্রানজিশনটা যখন হয় তখন যদি এটা অ্যাক্টিভেট হয় তখন আমরা সেগুলোকে বলি হচ্ছে এজ ট্রিগার, মানে হচ্ছে সিগন্যাল ট্রানজিশনে সেটা অ্যাক্টিভেট হয়। আর আমরা যে ল্যাচ দেখে আসছি বলেছিলাম তখন যে ল্যাচ হচ্ছে বেসিক্যালি সার্টেন টাইপ অফ ফ্লিপ ফ্লপ। তো ল্যাচ গুলো হচ্ছে লেভেল ট্রিগার। লেভেল ট্রিগার মানে হচ্ছে যদি সেটা ল্যাচ হতো তাহলে তোমার লেভেল, তার মানে হচ্ছে একটা সার্টেন কন্ডিশন দেওয়া থাকবে, আইদার সেটা লেভেল 1 অথবা লেভেল 0 তে অ্যাক্টিভ থাকবে। তার মানে যতক্ষণ পর্যন্ত লেভেল 1 মেইনটেইন করবে ততক্ষণ পর্যন্ত ওই ইনপুটটা অ্যাক্টিভ থাকবে। এটাকে আমরা বলি হচ্ছে লেভেল ট্রিগার। একটা হচ্ছে লেভেলের উপরে ডিপেন্ড করতেছে, যতক্ষণ পর্যন্ত লেভেলটা মেইনটেইন করবে সার্টেন লেভেল ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, এগুলো হচ্ছে লেভেল ট্রিগার। আর ট্রানজিশন বাই এ সিগন্যাল, সরি অ্যাক্টিভেটেড বাই এ সিগন্যাল ট্রানজিশন আমরা যেটাকে বলি, আইদার পিজিটি অথবা এনজিটি, জাস্ট শুধু ট্রানজিশন মোমেন্টটাতে কাজ করবে, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার এজ ট্রিগার। তো এখানে আমরা যখন ক্লক সিগন্যাল এক্সট্রা ইউজ করব, তো দেখো যে ফ্লিপ ফ্লপ সব ঠিক আছে, কন্ট্রোল ইনপুটস, এক্সট্রা একটা ইনপুট ইউজ করতেছি আমরা ক্লক। তো একটা স্মল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে তার সিম্বল। এই স্মল ট্রায়াঙ্গেল মানে আমরা বুঝবো হচ্ছে ক্লক সিগন্যাল। আর যদি শুধু ট্রায়াঙ্গেল থাকে তখন আমরা বুঝি যেটা হচ্ছে যে এই ফ্লিপ ফ্লপটা, মানে এই ক্লক যে সিগন্যালটা দেওয়া আছে সেটা অ্যাক্টিভেটেড হবে তখন একটা পিজিটি আসবে, মানে পজিটিভ গোয়িং ট্রানজিশনে, যেখানে সিম্বল দেওয়া আছে পাস, শুধুমাত্র পিজিটিতে এটা অ্যাক্টিভ থাকবে। আর এই ট্রায়াঙ্গেলের সাথে যদি একটা বাবল দেওয়া থাকে, এই বাবলটা ইন্ডিকেট করে হচ্ছে এই ক্লক সিগন্যালটা, মানে এটা ক্লকটা হচ্ছে অ্যাক্টিভেট হবে, ক্লক ইনপুটটা অ্যাক্টিভেট হবে যখন যে সিগন্যালটা আসবে সেটার এনজিটি। এখানে ক্লক ইনপুটটা অ্যাক্টিভেট হবে হচ্ছে পিজিটি তে, আর এই বাবল দ্বারা ইন্ডিকেট করতেছে হচ্ছে এই ইনপুটটা অ্যাক্টিভেট হবে হচ্ছে এনজিটি। এখন আমরা এই কন্ট্রোল ইনপুট গুলোর সাথে এই যে ক্লক ইনপুট এর বেসিক ডিফারেন্সটা কি, বা ক্লকটার আসলে কাজটা কি। তো এই যে যখন যদি আমরা বলি পিজিটি এর জন্য, প্রথম বাম পাশে যেটা দেওয়া আছে, তো এই যে কন্ট্রোল ইনপুটস গুলো আছে এদের কোনো ইফেক্ট থাকবে না ফ্লিপ ফ্লপের উপর। আইদার, যেহেতু ফ্লিপ ফ্লপের স্টেট কিউ, এটা কি হবে আইদার 0 অথবা 1 ডিপেন্ড করে এই কন্ট্রোল ইনপুটস গুলোর উপরে। বাট যতক্ষণ পর্যন্ত এই ক্লক ইনপুটে পিজিটি না আসবে ততক্ষণ পর্যন্ত এরা ইফেক্টিভ হবে, মানে এদের কোনো ইফেক্টই থাকবে। ঠিক সিমিলার ওয়েতে এখানে যদি এনজিটি না আসে ততক্ষণ পর্যন্ত এই কন্ট্রোল ইনপুটগুলোর কোনো ইফেক্ট এই ফ্লিপ ফ্লপের উপরে থাকবে না। ফ্লিপ ফ্লপের উপরে থাকবে না মানে হচ্ছে তার যে স্টেট, আউটপুট স্টেট কিউ, তার উপরে এটার কোনো ইফেক্ট থাকবে না। তাহলে আমরা যেটা বলতে পারি যে দেখো এখানে কন্ট্রোল ইনপুটস হ্যাভ নো ইফেক্ট অন কিউ। এই যে ফ্লিপ ফ্লপ যে কিউ, মানে তার আউটপুট যে স্টেট, that means flip flop output until the active clock transition occurs. active মানে হচ্ছে either PGT বা NGT, যেটা বলা থাকবে সেটাই, যে কোনোটা হতে পারে, অ্যাক্টিভ হতে হবে। either PGT বলা থাকলে PGT টা অ্যাক্টিভ হতে হবে, অথবা NGT বলা থাকলে সেটা অ্যাক্টিভ হতে হবে। এটা ছাড়া কন্ট্রোল ইনপুট গুলোর কোনো ইফেক্ট থাকবে না। তার মানে কি, এই যে কন্ট্রোল ইনপুট গুলোর যে ইফেক্টটা সেটা হচ্ছে এই ক্লকের সাথে তোমার ডিপেন্ডেন্ট, মানে ক্লকের উপরে ডিপেন্ড করে সে চেঞ্জ হতে পারবে। দ্যাট মিন্স এই their effect is synchronized with the signal applied to the clock. এই ক্লকের সাথে এরা সিনক্রোনাইজড, এজন্য এই ইনপুটগুলোকে বলা হয় হচ্ছে, এই কন্ট্রোল ইনপুটগুলোকে বলা হয় সিনক্রোনাস কন্ট্রোল ইনপুট। তাহলে একটা ফ্লিপ ফ্লপের স্টেট, তার মানে তার আউটপুট কি হবে, কি হবে, খেয়াল করবো কথাটা হচ্ছে কি হবে, হোয়াট, এটা ডিপেন্ড করে কন্ট্রোল ইনপুটস গুলোর কম্বিনেশনের উপরে, যেটা 1 হতে পারে বা 0 হতে পারে। বাট সেই চেঞ্জটা আইদার 0 থেকে 1 এ যাবে বা 1 থেকে 0 তে যাবে, সেই যে চেঞ্জটা কখন হবে সেটা মেইনটেইন করে হচ্ছে এই ক্লক ইনপুট। তার মানে আমরা যদি বলি
the control inputs control the what, that means what state the output will go to, কোন স্টেটে সেটা যাবে, বাট সেটা এটা যেতে পারবে না, দ্যাট মিন্স আমরা যেহেতু বলছি কোনো ইফেক্ট থাকবে না যতক্ষণ পর্যন্ত না অ্যাক্টিভ ক্লক ট্রানজিশন আসে। তার মানে কি কখন হবে সেটা ঠিক করে দিচ্ছে হচ্ছে এই ক্লক। সেজন্য আমরা এখানে বলতে পারি দ্য ক্লক ইনপুট ডিটারমাইন দ্য হোয়েন, দ্যাট ইজ হোয়েন দ্য আউটপুট স্টেট উইল চেঞ্জ, কখন চেঞ্জ হবে ঠিক করবে ক্লক, আর চেঞ্জ হয়ে কি হবে সেটা ঠিক করবে হচ্ছে কন্ট্রোল। তারপরে এখানে দুটা টার্মস আমরা ইউজ করেছি, একটা হচ্ছে সেটআপ টাইম আর একটা হচ্ছে হোল্ড টাইম। তো সেটআপ টাইম আর হোল্ড টাইমটা বেসিক্যালি যেটা মিন করে যে একটা ক্লক ট্রানজিশন যখন হয়, তো ক্লক ট্রানজিশনের সময় কন্ট্রোল ইনপুটগুলা ভ্যালু, ক্লক ট্রানজিশনটা যখন হয় তখন কন্ট্রোল ইনপুটগুলোর ভ্যালুর উপরে ডিপেন্ড করে হচ্ছে ফ্লিপ ফ্লপের আউটপুটটা চেঞ্জ হয়। কিন্তু তোমার যদি কন্ট্রোল ইনপুটগুলো যদি স্টেবল না থাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পরে, তাহলে সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপটা প্রপার রেসপন্স করতে পারবে। তাহলে প্রপার রেসপন্সের জন্য যেটা দরকার সেটা হচ্ছে দ্য কন্ট্রোল ইনপুটস মাস্ট বি স্টেবল। এই যে কন্ট্রোল যে ইনপুটসগুলো থাকবে এগুলো একটা স্টেবল কন্ডিশনে থাকবে, মানে আনচেঞ্জড অবস্থায় থাকবে ফর অ্যাট লিস্ট এ টাইম ইন্টারভাল, মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আগে, এই ক্লক সিগন্যালটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আগে থেকেই এটাকে হচ্ছে একটা স্টেবল অবস্থায় থাকতে হবে। ঠিক একইভাবে তোমার আমরা যদি বলি সেটা ক্লক সিগন্যালটার একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পরেও সেটাকে একটা স্টেবল অবস্থায় থাকতে হবে। তো এই দুটো টাইমকে আমরা রেসপেক্টিভলি হচ্ছে সেটআপ টাইম আর হোল্ড টাইম হিসেবে ডিফাইন করি। এখানে দেখো বলা আছে দ্য সেটআপ টাইম টিএস is the time interval immediately preceding the active transition of the clock, preceding এটা হচ্ছে আগে, during which the control input must be maintained at the proper level, মানে একটা স্টেবল লেভেলে থাকতে হবে। Similarly, the whole time th is the time interval immediately following, এটা হচ্ছে after following the active transition of the clock signal, during which the control input must be maintained at the proper level। তো এই দুইটা টার্ম যেটা একটু মনে রাখবেন। আচ্ছা, তো আমরা যদি ক্লক ফ্লিপ ফ্লপের বেসিক স্ট্রাকচার দেখেছি, এখন আমরা এখানে শুরু করব হচ্ছে ক্লক এস আর ফ্লিপ ফ্লপ। আর এখান থেকে আমরা এই যে ফ্লিপ ফ্লপ গুলো যে আমরা করব এগুলোর ডিটেলস যে সার্কিটরি সেটাতে আমরা এখন এখানে যাচ্ছি না, আমরা শুধু তার স্ট্রাকচারটা আর তার ফাংশন টেবিলটা থেকে তার অ্যাপ্লিকেশন গুলো আমরা পড়ার চেষ্টা করব এখানে। তো শুরুতে জাস্ট শুধু আমরা দেখে নিই যে ক্লক এস আর ফ্লিপ ফ্লপ এটার স্ট্রাকচারটা কিরকম। তো দুইটা ইনপুট থাকতেছে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে আর, আর একটা ক্লক যেহেতু বলেই দিয়েছি আমরা ক্লক, তাহলে একটা ক্লক ইনপুট থাকবে। আর উপরের যে ফিগারটা আছে সেটা হচ্ছে পিজিটি তে অ্যাক্টিভ, আর নিচের ফিগারটা হচ্ছে যে ফ্লিপ ফ্লপটা আছে নিচের ফিগারে, সেই ফ্লিপ ফ্লপটার যে কন্ট্রোল ইনপুট সেটা অ্যাক্টিভ হবে হচ্ছে একটা সিগন্যালের এনজিটিতে। এই যে বাবল দ্বারা আমরা দেখে আসছি এর আগে জেনারেল যে রিপ্রেজেন্টেশন ছিল ক্লক ফ্লিপ ফ্লপসের সেখানে। তো এখানে জাস্ট শুধু আমরা ফাংশন টেবিলগুলো দেখবো। তো ইনপুটস যেহেতু এখানে আমরা তিনটা ইনপুট ইউজ করেছি, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে আর, এরা হচ্ছে কন্ট্রোল ইনপুট, আর একটা হচ্ছে ক্লক। তাহলে এই যে আপ অ্যারো এটা দ্বারা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই ফ্লিপ ফ্লপটা কন্ট্রোল ইনপুটস গুলো তাদের ফ্লিপ ফ্লপের স্টেটটাকে চেঞ্জ করবে শুধুমাত্র পজিটিভ গোয়িং ট্রানজিশন। সিমিলারলি নিচেরটা যদি আমরা দেখি এখানে ডাউন অ্যারো দেওয়া আছে, এটা হচ্ছে নেগেটিভ গোয়িং ট্রানজিশনে অ্যাক্টিভ। তো জাস্ট শুধু এখানে আমরা ফাংশন টেবিলটা একটু মনে রাখবো যে এস আর ফ্লিপ ফ্লপ যদি সেটা ক্লকড হয় তখন 0 0 তে আমরা বলছি হচ্ছে নো চেঞ্জ, কিউ জিরোটা দেখো এখানে একটু বলে দিয়েছি দ্য লেভেল অ্যাট কিউ প্রায়ার টু দ্য পিজিটি অর এনজিটি, যে যেটাতে অ্যাক্টিভ থাকবে আর কি। মানে কিউ নটটা হচ্ছে একটা সার্টেন এনজিটির ঠিক আগ মুহূর্তে কিউ এর ভ্যালুটা কি ছিল সেটাই হচ্ছে কিউ নট। তাহলে 0 0 তে কিউ নট মেনটেন করবে, তার মানে কোনো চেঞ্জ হবে না, যেটা আছে সেটাকে সে মেনটেন করবে। 0 1 এ এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1, এই কন্ডিশনে সেটা চলে যাবে হচ্ছে 0 তে, মানে রিসেটিং বা রিসেট। আর 1 0 এটাতে আসবে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে সেট দ্য ফ্লিপ ফ্লপ। আর 1 1টা হচ্ছে এখানে একটা অ্যাম্বিগুয়াস রেজাল্ট তৈরি, এটা সাইমালটেনিয়াসলি আমরা এখানে 1 1 অ্যাপ্লাই করতে পারবো। তো ফাংশন টেবিলটা যা আছে সেটাই, শুধুমাত্র জাস্ট ওই ক্লকের সিম্বলটা আমরা চেঞ্জ করেছি। আইদার সেটা মানে চেঞ্জগুলো তো সব সেমই থাকবে, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে কখন এই চেঞ্জগুলো হবে, when the change will occur, আইদার পিজিটি আর এটা হচ্ছে এনজিটি। তো আমরা একটা অ্যাপ্লিকেশন দেখি, একটু ওয়েভ ফর্ম যদি আমরা দেখি যে সেটা কিভাবে কাজ করে। তো এখানে দেখো কোশ্চেনটা যে বলা আছে যে ডিটারমাইন দ্য আউটপুট ওয়েভ ফ্রম কিউ for the inputs in the clock SR flip-flop given below
মানে এই যে ইনপুটটা দেখো পাশে তোমার এখানে দেওয়া আছে এস আর আর ক্লক, তিনটা ইনপুটেরই ওয়েভ ফর্ম দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে এটার যে ফ্লিপ ফ্লপটার যে আউটপুট স্টেট কিউ সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়াই আছে যে assume initially q is 0, তাহলে আমরা 0 থেকে শুরু করি। তো এই ওয়েভ ফর্ম অ্যানালাইসিস গুলা খুবই ইজি, জাস্ট শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে যে পিজিটি নাকি এনজিটি। তো এখানে দুইটাই আমরা বলে দিছি, আইদার পজিটিভ এন্ড নেগেটিভ, দুইটা, এ নাম্বারে হচ্ছে পজিটিভ আর বি তে হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা শুরুতে পজিটিভ গুলোর জন্য দেখি, তাহলে আমরা শুধু খেয়াল করব যে পিজিটি কোথায় কোথায় হচ্ছে। এনজিটি তে এইখানে ফ্লিপ ফ্লপ ইনঅ্যাক্টিভ থাকবে, তার মানে কন্ট্রোল ইনপুট গুলোর কোনো ইফেক্ট থাকবে না, ফ্লিপ ফ্লপের কোনো কাজ এখানে থাকবে না, শুধুমাত্র ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে, মানে ফ্লিপ ফ্লপের আউটপুট স্টেটটা চেঞ্জ হতে পারবে শুধুমাত্র পজিটিভ গোয়িং ট্রানজিশন গুলো, যদি এই নাম্বারটা আমরা কনসিডার করি। তাহলে অ্যানালাইসিসটা এখানে ডিটেলস বলে দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার জন্য। শুরু করি আমরা। এখানে আমি নিচে এটা একটা ফিগার ব্যবহার করে অ্যানালাইসিস করেছি এখানে। তো পয়েন্ট এ, উপরের ফিগারটাই এটা। তো দেখো পয়েন্ট এ, এটা হচ্ছে ফার্স্ট পিজিটি। তার আগে আমাদের আর কোনো কিছু কনসিডার করার প্রয়োজন নাই, যেহেতু আমাদেরকে বলে দিছে যে assume initially q is 0, তাহলে আমরা 0 থেকে শুরু করব। এই যে আমরা পিজিটি এর জন্য এটা হচ্ছে आंसर, আমরা 0 থেকে শুরু করলাম। আমরা এসে দেখব হচ্ছে a পয়েন্টে পিজিটি হয়েছে, ফার্স্ট পিজিটি, তখন s এর ভ্যালু হচ্ছে 0, r এর ভ্যালু হচ্ছে 0। তার মানে at point a পিজিটি অফ দ্য ফার্স্ট ক্লক পালস, তখন s এবং r দুইটাই 0, s equals r equals 0। তাহলে 0 0 হলে ক্লক ফ্লিপ ফ্লপের জন্য কন্ডিশন হচ্ছে যেটা নো চেঞ্জ, 0 0 জন্য নো চেঞ্জ, মানে তার আগের স্টেপটাকেই সে কন্টিনিউ করবে। তাহলে এখন শুরু করেছিলাম আমরা 0 তে, তাহলে এ পয়েন্টে যদিও পিজিটি, কিন্তু এখানে তার কোনো চেঞ্জ নাই, সে 0 কন্টিনিউ করবে, নো চেঞ্জ, যেখানে লিখে দিয়েছি নো চেঞ্জ। এরপরে বি যে পয়েন্টটা আছে এটা কিন্তু এনজিটি, পিজিটি আর নাই, আমরা কিন্তু এই নাম্বারটা অ্যানালাইসিস করতেছি, মানে পজিটিভ গোয়িং ট্রানজিশনটা দেখতেছি। তাহলে এইটা আর আমরা কনসিডার করব না, আমরা চলে যাব হচ্ছে কন্টিনিউ করে চলে যাব সি পয়েন্ট। এই যে সি যে পয়েন্টটা আমরা বলছি এখানে হচ্ছে সেকেন্ড পিজিটি। এই পিজিটিটা যখন ঘটে তখন দেখতে হবে এস এর ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু হচ্ছে 0, যেখানে বলা আছে এস ইকুয়ালস 1, আর ইকুয়ালস 0। তাহলে যদি আমরা ফাংশন টেবিলটা একটু চেক করি, s1 দিস ইজ s1 আর 0, তখন রেজাল্ট আসতেছে হচ্ছে 1, মানে সেট দ্য ফ্লিপ ফ্লপ। 1 মানে যেহেতু সেট, আমরা লাস্ট ক্লাসে এটা দেখেছি। তাহলে at point C s equals to 1 or r equals 0, thus the output will change to q is equal to 1 set। দেখো C পয়েন্টে সেটা 0 থেকে 1 এ চলে যাবে। এরপরে D পয়েন্টে যেহেতু এনজিটি, তাহলে এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা চলে যাব হচ্ছে সেই 1টা কন্টিনিউ করবে ই পর্যন্ত, ইতে এসে হচ্ছে নেক্সট পিজিটি, তখন এসে s এর ভ্যালু 0, r এর ভ্যালু 1, যেখানে লেখা আছে পয়েন্ট ই s equals 0, r equals 1। তাহলে s equals 0 আর r equals যদি 1 হয়, তখন ফ্লিপ ফ্লপের আউটপুটটা হবে হচ্ছে 0, মানে q এর ভ্যালু 0। তাহলে এটা 0 মানে হচ্ছে রিসেট। তাহলে দেখো এখানে 1 থেকে সেটা আবার 0 তে চলে আসবে, এই পয়েন্টটা হচ্ছে রিসেট। সিমিলারলি পরের যে পিজিটি আছে জি পয়েন্টে, সেখানে এসে এটা ভ্যালু আসতেছে 1 0। 1 0 মানে আমরা একটু আগে দেখেছি 1 0 মানে হচ্ছে আউটপুট হবে 1, চলে গেল 1, দ্যাট মিন্স সেট। তারপরে আই যে পয়েন্টে যে নেক্সট পিজিটি সেখানে আসতেছে 1 0। তো 1 0 মানে 1, যেহেতু সেটা অলরেডি 1 এই ছিল, তাহলে সেখানে সেটা সেট যে কন্ডিশন, মানে 1 আউটপুট ভ্যালু সেটা মেইনটেইন। এভাবে হচ্ছে আউটপুটটা আমরা বের করব। আর যদি এনজিটি এর জন্য হয়, তাহলে এখন আমরা পিজিটি এর জন্য যেমন শুধুমাত্র পজিটিভ গোয়িং ট্রানজিশন গুলো কনসিডার করেছি, এখানে হচ্ছে আমরা নেগেটিভ গোয়িং ট্রানজিশন পয়েন্ট গুলো কনসিডার করব। দেখো শুরুতে 0 থেকে শুরু করেছি, যেহেতু আমাদের বলে দিয়েছে ইনিশিয়ালি অ্যাজিউম q is equal to 0 0, তাহলে এ পয়েন্টে কিন্তু আমরা কোনো কিছু কনসিডার করি না, বিকজ এ পয়েন্ট ইন্ডিকেটস এ পিজিটি। আমরা চলে যাব হচ্ছে বি পয়েন্টে। বি পয়েন্টে এনজিটি আছে, তার ফার্স্ট এনজিটি, এখানে এসে দেখো এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু হচ্ছে 0, তাহলে s 1 r 0, মানে কন্ডিশনটা হচ্ছে সেট কন্ডিশন, তাই না? q is equal to 1, একটু আগে আমরা দেখেছি যে s যদি 1 হয় আর r যদি 0 হয়, তাহলে আউটপুট দিবে হচ্ছে 1। এই যে s 1 আর 0, আউটপুটে আসবে 1। তাহলে বি পয়েন্টে সেটা 0 থেকে 1 এ চলে যাবে। পরের এনজিটি আছে ডি তে। তো এখানে একটু উপরের ফিগারটা দেখো, এটা আমি হাতে এঁকেছি, একটু বেঁকে গেছে। ডি এই পয়েন্টে বেসিক্যালি হচ্ছে এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু 0। ডি পয়েন্টে এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0, তাহলে যেহেতু এটাও কিউ ইজ ইকুয়াল টু 1 দেয় আউটপুটটা, তাহলে যেহেতু এটা অলরেডি 1 এ আছে, তাহলে সেই 1টা এটা মেইনটেইন করবে, মানে সেট কন্ডিশনটা মেইনটেইন।
পরের এনজিটিতে দেখো এফ যে এনজিটি আছে এখানে S0 R1 মানে হচ্ছে Q is equal to 0, তাহলে এটা রিসেট করবে, এই যে পয়েন্টে এটা রিসেট করবে। সিমিলারলি এইচ পয়েন্টে পরের এনজিটিতে S1 R0, তাহলে এটা আবার সেট কন্ডিশন মানে Q is equal to 1 কন্ডিশন, সেটা 1 এ চলে যাবে। আর লাস্ট যে এনজিটি আছে সেখানে এটা আর এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু হচ্ছে 0, তাহলে সে Q is equal to 1 মানে আউটপুট 1 বা সেট কন্ডিশন কন্টিনিউ। এরপরেরটা হচ্ছে ক্লক ফ্লিপ ফ্লপ। তো ক্লক ফ্লিপ ফ্লপের ফাংশন টেবিলটা, এটার স্ট্রাকচারটা জাস্ট শুধু ওই এস আর আর এর জায়গায় হচ্ছে আমরা জে আর কে লিখতেছি, ক্লক জে কে ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে পরের টপিকটা হচ্ছে ক্লক জে কে ফ্লিপ ফ্লপ। তাহলে জে আর কে দুইটা ইনপুট আর একটা হচ্ছে ক্লক ইনপুট। তো এটার ফাংশন টেবিল ইজ সিমিলার টু দ্য এস আর ফ্লিপ ফ্লপ এক্সেপ্ট দ্য 1-1 কন্ডিশন। যখন এসআর ফ্লিপ ফ্লপ আমরা ইউজ করেছি তখন আমরা বলেছি যে 1-1 উইল প্রডিউস অ্যান অ্যাম্বিগুয়াস রেজাল্ট, বাট জেকে ফ্লিপ ফ্লপ ক্লক জেকে ফ্লিপ ফ্লপ যখন আমরা ইউজ করব তখন 1-1 এর জায়গায় অ্যাম্বিগুয়াস রেজাল্ট হবে না, এই রেজাল্টটা হবে হচ্ছে টগল। টগলটা কি সেটা যদি আমরা একটু করি, দেখো এখানে সেটা বলাই আছে কিভাবে সেটা কাজ করে। এটা হচ্ছে পিজিটি তে কাজ করবে, এটা এনজিটি তে কাজ করবে। আর বলছে এখানে for j is equal to k equals to 1 the flip flop always go to its opposite state. টগল কথাটার মানে হচ্ছে চেঞ্জ স্টেটস। টগল মানে হচ্ছে চেঞ্জ স্টেট, যে স্টেটে থাকবে ওই মানে সার্টেন ক্লক সিগন্যালের ক্লক ট্রানজিশনের আগে, মানে একটা ক্লক ট্রানজিশনে যখন চেঞ্জটা হয় তার ঠিক আগ মুহূর্তে যে স্টেটে থাকবে তার অপোজিট স্টেটে চলে যাবে, এটাকে আমরা বলি হচ্ছে টগল চেঞ্জ স্টেট। যাই থাকবে তার অপোজিট চলে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে। এটাই আমরা এখানে বলেছি j equals k equals যদি 1 হয় the flip flop always go to its opposite state, এখানে একটু টাইপও আছে, always go to its opposite state when the PGT or NGT occurs. This is called the toggle mode of operation. এটাকে আমরা বলবো হচ্ছে টগল। তাহলে টগল হচ্ছে এই যে দেখো এখানে বলছি আমরা q is equal to q নট বার। ওই যে q নটটা কি ছিল, যে যে সার্টেন এনজিটি বা পিজিটি আমরা কনসিডার করি ঠিক তার আগ মুহূর্তে q এর ভ্যালু ছিল q নট, আর যেহেতু টগল তাহলে q নট এর বার হয়ে যাবে, যেটা থাকবে সেটার অপোজিট রেজাল্ট আসবে। এটা হচ্ছে এখানে q নট। তাহলে একটা ওয়েভ ফর্ম আমরা অ্যানালাইসিস করি। প্রবলেমটা হচ্ছে যে ডিটারমাইন দ্য আউটপুট ওয়েভ ফর্ম ফর এ পিজিটি অর এনজিটি ফর দ্য গিভেন ইনপুটস টু এ জেকে ফ্লিপ ফ্লপ। এটা জেকে ফ্লিপ ফ্লপে এই ইনপুটগুলো দেওয়া আছে, এই যে ইনপুট দেওয়া আছে, এবার আমরা আউটপুটটা যদি অ্যানালাইসিস করি দেখো। আর অ্যাজিউম করতে বলছে আমাদেরকে ইনিশিয়ালি কিউ ইজ এট 1, তার মানে এবার আমরা শুরু করব হাই 1 থেকে। তাহলে এই যে আমরা শুরু করলাম 1 থেকে, এ পয়েন্টে হচ্ছে ফার্স্ট যে পিজিটি সেটা হচ্ছে এট পয়েন্ট এ। এট পয়েন্ট এ when the first PGT occurs তখন আমরা দেখব হচ্ছে j এর ভ্যালু কত। j এর ভ্যালু আসতেছে 0 আর k এর ভ্যালু আসতেছে 1, j is equal to 0, k is equal to 1। তাহলে ফাংশন টেবিলটা যদি আমরা একটু দেখি, j0 k1 তখন আসবে হচ্ছে আউটপুট 0 মানে রিসেট। তাহলে এ পয়েন্টে j0 k1, তাহলে আমরা যদি শুরু করেছি আমাদেরকে অ্যাজিউম করতে বলা হয়েছে ইনিশিয়ালি 1, তাহলে 1 থেকে শুরু করেছি, এ পয়েন্টে এসে সেটা 0 তে চলে আসবে, কারণ j0 আর k1 হইলে আউটপুট হতে হবে 0 মানে রিসেট। এরপরে যেহেতু আমরা প্রথমে পিজিটি কনসিডার করতেছি তাহলে আর এই বি পয়েন্ট আমরা কনসিডার করব না, আমরা সরাসরি সেম লেভেল মেইনটেইন করে চলে যাব হচ্ছে সি পয়েন্টে, নেক্সট যে পিজিটি আছে সেখানে। তো সি পয়েন্টে দেখো জে এর ভ্যালু আসতেছে 1, কে এর ভ্যালু আসতেছে 1। এই যে জে আর কে দুইটাই যখন 1 তখন আমরা জে কে ক্লক জে কে ফ্লিপ ফ্লপের জন্য বলেছি টগল মোড অফ অপারেশন, মানে সেটা যে লেভেলটাই থাকবে সেটাকে সে অপোজিট লেভেলে নিয়ে যাবে। তাহলে সি পয়েন্টে 1 1, তাহলে সি পয়েন্টের আগে সেটা মেইনটেইন করছিল 0 লেভেল, তাহলে এখানে এসে টগল করবে মানে সেটা চলে যাবে 1, এটা হচ্ছে টগল, যেখানে লেখা আছে টগল। তারপরে নেক্সট যে পিজিটি সেখানে আছে হচ্ছে তোমার এক পয়েন্ট ই, জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0, দুইটাই 0, দুইটা 0 মানে আমরা দেখে আসছি নো চেঞ্জ, তার মানে যেটা আছে সেটা মেইনটেইন করবে। তাহলে 1 ছিল 1 মেইনটেইন করবে। এরপর আমরা চলে যাব নেক্সট পিজিটি জি তে। জি তে জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0, তাহলে 1 0 হলে ভ্যালুটা আসে হচ্ছে আউটপুট ভ্যালু, ওই যে 1 0 তে আউটপুট ভ্যালু আসে হচ্ছে 1, তাহলে এটা সেট কন্ডিশন। যেহেতু অলরেডি সেটা 1 এ আছে সেই 1টা সে মেইনটেইন করবে, সেট কন্ডিশনটা মেইনটেইন করবে।
পরের যে পিজিটি আই এট পয়েন্ট আই, এটা হচ্ছে পয়েন্ট আই, এখানে এসে দেখো আবার জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1। তাহলে জে আর কে দুইটাই যদি 1 হয় তাহলে এটা কি আবার টগল মোড অফ অপারেশন। তাহলে কি ছিল 1 ছিল, তাহলে টগল করবে মানে তার অপোজিট স্টেটে চলে যাবে, সেটা 0 তে চলে আসবে। এট পয়েন্ট আই কিউ ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, এটা হচ্ছে টগল। কে পয়েন্টে আবারও জে আর কে দুইটার ভ্যালুই আছে 1, তাহলে আবার টগল করবে, 0 ছিল টগল করে 1। তাহলে সিমিলার ওয়েতে এনজিটিটা কমপ্লিট করবে। যে এখানে ইনিশিয়ালি আমরা 1 দিয়ে শুরু করব, বি পয়েন্টে চলে আসবো ফার্স্ট এনজিটিতে, সেখানে এসে দেখো যে কে দুইটাই আছে 1, 1 মানে হচ্ছে সেটা টগল করবে, টগল করে সেটা 0 তে চলে যাবে। তারপরে বাকি যেগুলো আছে সেম অ্যানালাইসিস ফাংশন টেবিল দেখে বাকিটা কমপ্লিট করবে। তো লাস্ট আরেকটা ক্লক ফ্লিপ ফ্লপ আমরা করব, সেটা হচ্ছে ক্লক ডি ফ্লিপ ফ্লপ। এটা আগের দুটো থেকে আর একটু ইজি এবং শর্ট। এটা হচ্ছে একটা কন্ট্রোল ইনপুট থাকবে, সেটা হচ্ছে ডি, নাম হচ্ছে ক্লক ডি ফ্লিপ ফ্লপস। এটা সিঙ্গেল only one synchronous control input D, that D stands for data. The output Q will go to the same state that is present on D. D এ যা থাকবে আউটপুটে তাই থাকবে when a PGT or NGT occurs at the clock input। মানে ক্লক ইনপুটের উপরে ডিপেন্ড করবে, জাস্ট শুধুমাত্র এটা অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ করার পরে ইনপুটে যা আছে আউটপুটে তাই হবে। অর্থাৎ যদি সে তার মানে যে রিকোয়ার্ড যে পিজিটি বা এনজিটি সেটা যদি পায়, অ্যাক্টিভ থাকে ট্রানজিশনটা, তখন এই চেঞ্জটা। তাহলে ডি যদি 0 হয় আউটপুট কিউ 0 হবে, ডি 1 হলে আউটপুট কিউ 1। তাহলে এটার জন্য যদি আমরা ওয়েভফর্ম অ্যানালাইসিসটা দেখি, দেখো এখানে একটা সিগন্যাল দেওয়া আছে ডি ওয়েভফর্ম, আর ক্লক সিগন্যালটা দেওয়া আছে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা যদি পিজিটি এর জন্য দেখি, এট পয়েন্ট এ প্রথম পিজিটি ইনিশিয়ালি আমাদেরকে বলছে অ্যাজিউম কিউ ইজ ইনিশিয়ালি এট হাই, আমাদেরকে হাই, দ্যাট মিন্স আমরা 1 থেকে শুরু করব, হাই। পয়েন্ট এ তে এসে ডি এর ভ্যালু 0, তাহলে এটা 0 তে চলে যাবে। তারপরের পিজিটি আর এনজিটিটা আমরা এখানে কনসিডার করব না, যেহেতু আমরা পিজিটি অ্যানালাইসিস করতেছি। তাহলে আমরা চলে যাব হচ্ছে পরের যে পিজিটি আছে এট পয়েন্ট সি, সেখানে এখানে এসে ডি এর ভ্যালু 1, তো সেটা আবার 1 এ চলে আসবে। পরের পিজিটি ই, এই পয়েন্টে ডি এর ভ্যালু 0, আবার 0 তে চলে আসবে। পরের পিজিটি জি, জি তে আবার ডি এর ভ্যালু 1, সেটা আবার 1 এ চলে আসবে। আই, আই তে এটা 1 আছে, তাহলে 1 মেইনটেইন করবে। আই এর পরে হচ্ছে কে, কে পয়েন্টে ডি চলে আসছে 0 তে, তাহলে সেটা আবার 0 তে চলে আসবে। এম পয়েন্টে 0 আছে, 0 মেইনটেইন। সিমিলার ওয়েতে এনজিটিটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে আগের দুটো থেকে একটু ইজি। তো এইভাবে তিনটা ক্লক ফ্লিপ ফ্লপের ফাংশন টেবিল দেখে আমাদেরকে ওয়েভফর্ম গুলোর অ্যানালাইসিস, মানে আউটপুট ওয়েভফর্ম গুলো কি হবে, আউটপুট ওয়েভফর্মের শেপটা কি হবে সেটা বের করতে হবে। তো এখানে ফ্লিপ ফ্লপের স্ট্রাকচার আর তার ফাংশন টেবিলটা হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মনে রাখতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত।